আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন আপনার ছিল। হালিমা বলে, মুহাম্মদ, আজকে তোমাকে আর বাড়িতে রাখা যাবে না, আজকে তাইফে রাখা যাবে না। নবী গো, আজকে তোমাকে যদি আমি তাইফে রেখে দিই, তোমার যদি কোনো বাধা বিপদ হয়ে যায়, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি হালিমা, আমি আমিনাকে জবাব দিতে পারবো না। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো মা, আজকে যদি আমাকে মক্কায় নিয়ে যাও, তবে আমি যাইতে চাই, কারণ আমার মায়ের সঙ্গে অনেক দিন দেখা নাই। বাবাজি ভাইরা, এখন আমার আপনার প্রশ্ন হইতে পারে, হুজুর গো, 6 বছর পর্যন্ত আমার নবী যে তাইফে ছিল, হালিমার কাছে ছিল, কারণটা কি? কেন না, কারণ হলো যে মক্কা নগরে সেই সময় একটা ভাইরাস চলছিল, সেই সময় একটা রোগবালা চলতেছিল, এই জন্য আমার নবী হালিমার কাছে কতদিন পর্যন্ত আমার নবীকে রেখেছিল। বাবাজি ভাইরা, সকালবেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে লইয়া যেন তাইফ থেকে মক্কা দিকে রওনা হয়ে গেল। হালিমা আমার নবীকে লইয়া চলতে চলতে যখন মধ্যপথে চলে গেছে, হালিমা বলতেছে, মুহাম্মদ, আজকে অনেকটা পথ অতিক্রম করে এসেছে, অনেকটা পথ পায়ে হেঁটে এসেছে, মুহাম্মদ, আসো একটু এই জায়গাতে আরাম করে নে। আমার নবীজি বলে, মা গো, যদি আরামের দরকার হয়, আরামের যদি প্রয়োজন হয়, ওগো মা, এই বাবলা গাছের নিচে একটু আরাম করে না, আমিও তোমার পাশে বসে একটু আরাম আমি করব। হালিমা বাবলা গাছে হিলান দিয়া চোখটা বন্ধ করে আমার নবীজিকে পাশে লইয়া যেন আরাম করতে আছে, এমন অবস্থায় হালিমা যেন একটু ঘুম চলে এসেছে। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা ডান দিকে একবার তাকায়, বাম দিকে একবার তাকায়, সামনের দিকে একবার তাকায়, চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি, কোন জায়গায় বাড়ি ঘর দেখা যায় না, মানুষজন দেখা যায় না, এর মধ্যে একটা পাকা দেওয়া ঘর মরুভূমির উপরে যেন দেখা যায়। আমার নবী চিন্তা করে, আল্লাহ গো, আজকে ঘরের মধ্যে না জানি কি আছে, আমি নবী একবার দেখব। নবী আমার গুটি গুটি পায়ে যেন আগিয়ে গেলে, আর আগিয়ে যাওয়ার পরে আজকে ওই ঘরের দরওয়াজায় যেমনই বাবা হাত দিয়েছে, অমনি দরওয়াজাটা খুলে গিয়া শত শত মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই বাবা আমার নবীজির পায়ের তলে পড়ে গেছে, অমনি ওই জায়গার মানুষ একজন আসিয়া আমার নবীর হাতখানা ধরেছে আর বলছে, বাচ্চা, আজকে এই জায়গায় এত শত শত মূর্তিগুলা তুমি কেন ভেঙেছ? আমার নবীজি বলে, শোনো গো, আমার দ্বারা এত বড় বড় মূর্তি ভাঙা সম্ভব নয়, আমি ভাঙি না। আজকে ওই লোকটা বলতে আছে, বাচ্চা শোনো, আজকে আমি নিজেও বুঝতে পারছি তোমার দ্বারা ভাঙা সম্ভব নয়, তবে এই জায়গায় তুমি ছাড়া আর কেউ নয়, দরওয়াজা যেহেতু তুমি খুলেছ, অতএব তোমাকে পাকড়াও করা হবে। আজকে গ্রামের মানুষ, শহরের মানুষ এসে যখন জিজ্ঞাসা করবে, তোমাকে দেখা দেব, বিচারও তোমার হবে, আর তোমাকে যদি ছেড়ে দিই, বিচারটা আমারও হয়ে যাবে। এ বাবা, জগতের মধ্যে আমি আপনি ছোট্টবেলা থেকে চলাফেরা করেছি, এমন সময় এসেছে নিজে দোষ না করিয়া বিনা দোষে দোষ ঘাড়ে নিতে হয়েছে। না হয়নি বাবা? অনেক সময় নিতে হয়েছে। 10 জন বাচ্চা একসঙ্গে খেলাধুলা করছে, 2 জন বাচ্চাতে মারামারি করেছে, তাদের অভিভাবক তাদের গার্জেনকে বলেছে, আর যেমনই বলো অমনি বলছে, অমুকের বেটার সাথে ঘুরবি না, কারণ তার সাথে গেলে মারামারি তোর হয়ে যায়। কেননা যার কথা বলেছে সে কিন্তু আদৌ মারামারি করে না, কিন্তু দোষটা বেকার তাকে ঘাড়ে নিতে হলো। এইরকম সময় আমাদের চলে আসে, দোষ না করিয়া ঘাড়ে অনেক সময় দোষ নিতে হয়। আমার নবী যখন বললেন না, আমার
দ্বারা সম্ভব নয়, আমি ভাঙি না। কিন্তু ওই লোকটা আমার নবীকে যেন একটা ঘরে আপনার বন্দী করে রাখলো। এইদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটো খুলেছে, যেন নবীকে ডানে বামে দেখা যায় না। চতুর্দিকে মরুভূমিতে তাকে দেখে, নবীকে যেন দেখা যায় না। সঙ্গে সঙ্গে ওই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটে গোটে ভাই আপনার ওই ঘরের কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, গো যুবক, এই জায়গায় একটা বাচ্চা ছেলে দেখেছো, নূরানিময় চেহারা, আমার ওই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে, ঘরের মধ্যে একটা বাচ্চাকে আমি রেখেছি, ওই বাচ্চাটাকে একবার লক্ষ্য করে দেখো, এটা তোমার বাচ্চা কিনা। এবার হালিমা দূর থেকে লক্ষ্য করে আমার নবীকে যখন দেখতে আসে, আমার নবী ছুটে আসিয়া হালিমার কাছে যেন পৌঁছেছে, আর আমার হালিমা আমার নবীজিকে যেন বুকে জড়ায়া ধরেছে, আর বলতেছে, বাবারে, আজকে এই লোকটা যে কথাটা বলতে আছে, এই কথাটা কি বাস্তব? আমার নবী বলছে, মা গো, আমি জীবনে মিথ্যা বলি না, কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করে দিতে পারবে না। ওগো মা, ওই সমস্ত মূর্তিগুলা অটোমেটিক জমিনে পড়ে ভেঙে গেছে, আমি তাদেরকে ছোঁয়া পর্যন্ত আদি না। বাবা ভাইরা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যুবককে বলতেছে, ওগো যুবক, আজকে আমার এই ছোট্ট বাচ্চাটিকে ছেড়ে দাও, কারণ কোনো দোষ করে না, জীবনে মিথ্যা বলে না, আজকে তার দ্বারা মিথ্যা বলা সম্ভব হবে না, কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করে দিতে পারবে না। অতএব আমার ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে দাও। বলে, না না, এই ছোট্ট বাচ্চাটাকে ছাড়া সম্ভব হবে না। হালিমা বলতেছে, করো জড়ো করে, আমি তোমাদের বলে যাই, আজকে এই বাচ্চাটিকে যদি ছেড়ে না দাও, আমি আমিনাকে জবাব দিতে পারবো না। বলে, কি নাম? বললে, বলে আমিনা। বলে, তুমি বাচ্চাটার নাম কি? মোহাম্মদ। বলে, হা। বলে, এর বাবার নাম কি? আব্দুল্লাহ। বলে, হা। বলে, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে, হা। সঙ্গে সঙ্গে আমার নবীজির কাছে যাইয়া হাত দুখানাকে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেয়াদবি মাফ করে দাও, কারণ আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি না, আপনি আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলতেছে, আল্লাহর বান্দা শোনো, তুমি কেমন করে জানলে আমি আখেরি পয়গম্বর? সেই যুবক বলতে আছে, আমি তাওরাত ইনজিল জবুরে পড়েছিলাম, আখেরি পয়গম্বর আসবে, তার ঠিকানা, তার নাম, তার দাদার নাম, তার বংশ পরিচয় আল্লাহ তাবারক তাআলা জগতের মানুষকে জানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আজকে আপনি ইসলামের প্রচার ও প্রসার শুরু করেন না, আজকে আপনি ইসলামের কালেমার দাওয়াত কাউকে দেন না, না জানি আল্লাহ কখন আমার মৃত্যু দেবে, আমি কখনো মারা যাব। ওগো নবী, আমি বেধর্মী হয়ে মারা যেতে চাই না, আমি কাফের হয়ে মারা যেতে চাই না, আমি ইহুদি নাসারা হয়ে মারা যেতে চাই না। নবী গো, আপনি দয়া করে আপনার কালেমা তাইয়্যিবা খানা আমাকে জলদি করে পড়ায়া নেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই পুরোহিতকে আপনার কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমাটা পড়া নিয়েছিল। আজকে আমাদের কোয়ালিফাইড পারসন লোকেরা আমাদেরকে আপনাদেরকে জিজ্ঞাসা করবে, নবীর 6 বছর বয়সে কালেমা কেমন করে পুরোহিতকে পড়াইলো? বলবে কি বলবে না? আজকে আমরা ইতিহাসের পাতায় দেখেছি, নবী আমার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে যায়। আমরা সামান্য চটি বইগুলোতে দেখেছি আমার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে যায়। কারণ নবুয়ত প্রাপ্ত ওকেই বলা হয় যে 40 বছর পরে, অর্থাৎ 40 বছর বয়সে নবী আমার নবী হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা ইসলামিক ইতিহাসে পাবেন, ভারতীয় ইতিহাসে পাবেন, স্কুলের সাবজেক্টের ইতিহাসে পাবেন, সিনিয়র মাদ্রাসার ইতিহাসে পাবেন, জুনিয়র মাদ্রাসার ইতিহাসে পাবেন, কিন্তু কোন হাদিস কোরআনে পাবেন না। কারণ 40 বছরের নবী আমার নবুয়ত প্রাপ্ত হয়েছিল, এটা ওয়াহাবিদের কথা, বাতিলি ফিরকার কথা, যারা নবীর শানে গুস্তাখি করে, এটা তাদের কথা।
কথা, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা, নবী আমার আব্বালেও নবী ছিল, আখেরেও আমার নবী নবী থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী 40 বছরের নবী হয় না, নবী আমার দুনিয়া শুরুর আগে নবী ছিল, নবী আমার আসমান তৈরি হওয়ার আগে নবী ছিল, নবী আমার জমিন তৈরি হওয়ার আগে নবী ছিলেন, এমনকি নবী ফেরেশতা তৈরি হওয়ার আগেও আমার নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে 40 বছর বয়সে কেমন করে নবুয়ত প্রাপ্ত লাভ করেছে এই কথা বলতে পারে? আজকে আপনাদের বলা যায় নবী আমার 6 বছর বয়সে ইসলামের প্রচার প্রসার করেছেন, এটা সঠিক। আর আমার সব নবী শুধু 6 বছরে নয়, 12 রবিউল আউয়াল শুভে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে নবী যেই দিনে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, নবী আমার সিজদায় পড়ে গিয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। এখান থেকে বোঝা যায় নবী আমার যেই দিন জগতে আপনার এসেছিলেন, সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পুরোহিতকে বাবা কালেমা পড়ায় নিলেন, আর কালেমা পড়ায় নেওয়ার পরে মক্কার দিকে রওনা হয়ে যাবে। ওই পুরোহিত বলতেছে, নবী গো, আজকে আমি আপনার ধর্মের মানুষ, অতএব নবী গো, আজকে আপনার প্রতি কাফেররা আঘাত করবে, আপনার প্রতি জুলুম করবে, কতই না অত্যাচার করবে। নবী গো, আমাকে যদি আপনার একবার দরকার হয়, প্রয়োজন হয়, আমার জান ও প্রাণ আপনার পায়ের তলে কুরবান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার জান ও প্রাণ আপনার পায়ের তলে কুরবান করে দেব। ওগো নবী, শুধুমাত্র একবার আমাকে ডাক দেবেন, আমি প্রাণ লইয়া নবী গো আপনার কাছে হাজির হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিওয়ানিশি, নবীর দরুদ পড় দিওয়ানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদবাহালে, থাকো যদি যদবাহালে হইয়া প্রেম দাসে, নবীর দরুদ পড় দিওয়ানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিওয়ানিশি। বাবারে ভাইরা, সেই আমলে আমার নবীকে যারা মহব্বত করেছে, আমার নবীকে যারা ভালোবেসেছে, তাদের কাজ কর্মে, তাদের জবান দ্বারা যে কথা ছিল, ওই কথায় ওই কর্মে, তাদের কথায় আপনার বোঝা গিয়েছিল এরা নবীকে ভালোবাসে। কিন্তু আমরা এমনই বর্তমানে মুসলমান, আমরা নবীকে ভালোবাসি ভালোবাসি এই কথাটা আমরা মুখে বলে, কিন্তু অন্তরে সেটা করে দেখাইতে পারি না। আমাদের এমনই ভালোবাসা, না এই পারে না ওই পারে, কথা বললেন না। এখন শাশুড়ি শ্বশুর জামাইকে ভালোবাসে, কিন্তু জামাই বুঝতে পারছে না জামাকে ভালোবাসে কি বাসে না। কেন? তাদের কথার কোনো আপনার ঐতিহ্য বোঝা যাচ্ছে না। কারণ জামাই গেছে শ্বশুর বাড়ি, এখন শাশুড়ি বলছে বাবা চাটি ভাত খেয়ে যাবা, তো ওই যে ভাত যখন দিবে তখন তাড়াতাড়ি দাও। এবার জলদি করে ভাত দিয়েছে, ভাত খেতে বসেছে, দেখছে যেন মুরগির গোস্ত আছে। জামাই গেলে একটু মুরগির গোস্ত আর গরুর গোস্ত খাওয়াবেন, কিন্তু বুঝতে পারলেন তো? জি হ্যাঁ, তো মুরগির গোস্ত দিয়েছে। আর এইদিকে জামাই এখন শাশুড়িকে বলছে, মা গোস্ত রান্না করার কি দরকার ছিল, সবজি দিয়ে ভাত দিতেন, খেয়ে বাড়ি চলে যেতাম। এখন শাশুড়ি বলছে, বেটা আমার বাড়িতে 15 থেকে 16টা মুরগি আছে, তাই একটা কাটলাম তো কি হলো জানবো, শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে।
এটা কাটলাম তো কি হলো জানবো, শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে। এখন জামাই কনফিউজ হয়ে গেছে যে আসলে আমার নাম করলে সুনাম করলে না আমাকে শিয়াল কুকুর বানালে। বাবজি ভাইরা, বর্তমানে আমাদের এইরকম ভালোবাসা, এমন ভালোবাসার কথা আমরা বলে দিচ্ছি, কিন্তু অন্তরে কিন্তু আমাদের অন্যরকম কথা গাইছে রে বাবা। এই জন্য মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে, আসলে আমাকে সে ভালোবাসে কি বাসে না এটা বাবা বোঝা যাচ্ছে না। কারণ মানুষের সামনে বলতে আছে আহারে তোমাকে কত সুন্দর লাগে, বলছে তোমার ব্যবহার চরিত্র অতি ভালো লাগে, আর যেমনই সে চলে গেল পেছন দিকে বলতেছে আর মতো বদমাইশ জগতে নাই। বুঝলেন না, মানে সামনে খুব বলছে বাবা আপনি খুব নেতা গো, আপনি দানকারী মানুষ, আপনার লাগে আমার সংসার চলছে, আপনার জন্য আমি বেঁচে আছি, আপনার জন্য আমি কর্মে যুক্ত হয়েছি। এখন ওকে একবারে ঠেলে ঠুলিয়া টাইনিয়া টুনিয়া বড় করে দিলে, আর ও যেমন একটু আহুত চলে গেল, অমনি যে বেকার বললাম ও কিছু লয়, ওকে বড় করে বলে, মানে মহব্বত আমাদের কেমন বুঝতে পারছেন তো, মানে সামনে একরকম আর পেছন দিকে আরেক রকম। কিন্তু বাবা আপনাদের বলে দিয়ে যায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গেলে আওলাদের চাইতে বেশি ভালোবাসতে হবে, বিবির চাইতে বেশি ভালোবাসতে হবে, বাপ মার চাইতে বেশি ভালোবাসতে হবে। কারণ আমার নবীর মহব্বতে ভালোবাসা কোনো জ্বালা নাই, যন্ত্রণা, চোখের পানি ফেলাইতে হয় না। জগতের প্রেমে যখন আপনি পড়বেন এ জ্বালা সহ্য করা যাবে না। বাবারে, পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে, যারা জগতের প্রেমে পড়েছে তাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে। আজকে আপনি বলবেন হুজুর গো আমিও তো জগতের মানুষকে ভালোবাসি, কিন্তু আমার জীবন তো ধ্বংস হয় নাই, হবে। চিন্তা করিয়া না হবে, কারণ ভালোবাসায় 11 দিন ভালো লাগে, 12 দিনের বেলায় জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। বাবারে, যদি পৃথিবীর প্রেমে যদি এতই স্বাদ মজা থাকতো তাহলে শ্রী ফারহাদের এইরকম করুন আপনার ঘটনা ঘটতো না। ভালোবাসার জগতে যদি শান্তি পাওয়া যাইতো লাইলি মজনুর এইরকম করুন ঘটনা ঘটতো না, ইউসুফ জুলেখা এইরকম ইতিহাসের পাতায় ঘটনা উঠতো না, আজকে শাহজাহান মমতাজের ঘটনা ইতিহাসের পাতায় এইরকম উঠতো না। আজকে আমি একটা ছোট্ট গোলে আর ছোট্ট একটা সন্তান, আজকে আমার কি অবস্থা হইতে পারে যদি রাজা প্রজাদের এইরকম অসুবিধা ভালোবাসায় জগতের হয়। এই জন্য বাবা জগতের প্রীতিতে আপনি জীবন সঁপে দেবেন না, কারণ জগতের প্রীতিতে একদিন না একদিন ধোঁকা খাইতে হবে, একদিন না একদিন জ্বালা আপনাকে সহ্য করতে হবে। ভাইকে ভালোবাসে লালন পালন করে বড় করবে, ওই ভাই 1 কাঠা জমির জন্য আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। আজকে আপনি পিতামাতাকে ভালোবাসবেন, ওই পিতামাতা আপনার সঠিক রোজগার উপার্জন যদি না পায় আপনাকে ছাড়িয়া অপর সন্তানকে বেশি ভালোবাসবে। যদি এটা শুনতে খারাপ লাগে তবে এটাই বাস্তব রে বাবা। আপনাকে ভালোবাসা তো দূরের কথা, আপনার ছেলে মেয়েদেরও ভালোবাসবে না। আজকে আপনার ছেলেকে আপনি ভালোবাসবেন, আজকে যদি কেটিএম কিনে দিতে না পারে, নতুন যদি আপনার ব্যবসা করে দিতে না পারে, তবে ওই সন্তান বলবে বাবা জন্ম দিয়েছে কিছুই দিতে পারে না। আজকে বিবিকে ভালোবাসবে, এত টাকা পয়সা স্বর্ণ অলংকার দিয়েছে, দেখবেন 1 সপ্তাহ অভাব অনটনে দিন কাটাবে। ওই অনেক বিবি আছে যারা বলবে তোমাকে বিবাহ করে আমার জীবনটা ধ্বংস হয়ে যায়। বাবারা, জগতের প্রেমে শান্তি না, এটা আমার নবী বলে দিয়েছে, এটা আমি নয়। এই জন্য সবার চাইতে আমার নবীকে ভাই বেশি ভালোবাসতে হবে। আমার নবীকে ভালোবাসলে এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। এই জন্য বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? জি, এখন যদি আপনাদের আওয়াজ যদি বসে যায় তা আমার আওয়াজের কি হবে? একবার বলেন তো, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হাজরা। কি বলছে কবে? আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে বালা আর নবে বাঁচানে বালা, নবে তরানে বালা নবে
বাঁচানে বালা আর প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনো না ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন আর সাকারাতার বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগর পানি দিলেও তৃষ্ণা মিটে না জোরে বলেন না সুবহানাল্লাহ আর সাকারাতার বিছানাতে কি যে যন্ত্রণা আর সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না আর কাউসারের পানি দেবেন কাউসারের পানি দেবেন শাহে মদিনা ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসায় হয় জান যদি দিতে হয় আমার নবীকে দিও নবে তরানে বালা নবে বাঁচানে বালা নবে তরানে বালা নবে বাঁচানে বালা আর প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চেনো ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন বাবা যে ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার জায়গা থেকে একজনকে মুসলমান বানায়া নবীর কালেমা পড়ায়া আমার নবীজি যেন মক্কার দিকে রওনা হয়ে গেল এবার মক্কা যখন আমার নবীজি প্রবেশ করবে দূর থেকে দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হিলান দিয়া যেন চুপ করে বসে আছে আমার নবীজি আব্দুল মুত্তালিবকে যখন বাবা দেখে নিয়েছে অমনি ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজি আব্দুল মুত্তালিব কোলের মধ্যে যেন ঢুকে গেছে আমার নবীজি বলতে আছে ওগো আব্দুল মুত্তালিব ওগো আমার দাদা জান আমি এতদিন পর্যন্ত তাইফে ছিলাম আমাকে দেখার জন্য কেন যাও না আব্দুল মুত্তালিব বলে ভাই রে আমাকে আল্লাহ তাবারাক তাআলা এমন একটা দায়িত্ব দিয়ে দিয়েছে এমন একটা কাজ আমাকে দিয়েছে এই কাবা ঘরের মুতাওয়াল্লি বানায়া দিয়েছে এই সমাজের মোড়ল সরদার বানায়া দিয়েছে আজকে এদের সেবা খেদমত করতে আমার দিন যেন পার হয়ে যায় আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ আজকে তোমাকে দেখতে যাইনি আমি তো কি হয়েছে আমার মনটা ভালো ছিল না তোমাকে না দেখা মুহাম্মদ আজকে যখন তুমি আমার বুকের মধ্যে এসেছো আমার বুকে যে ভারী একটা পাষাণ হয়েছিল সেই সমস্ত দিকগুলো যেন দূর হয়ে গেছে এইদিকে হালিমা বলে আব্দুল মুত্তালিব আজকে আপনার পোতাকে আপনার কাছে উঠে দিলাম কেননা আমার বাড়িতে মুহাম্মদকে আর আমি রাখতে পারবো না কেননা সময় শেষ হয়ে গেছে আজকে আপনাদের কাছে মুহাম্মদকে দিয়ে যেতে যায় এইদিকে আব্দুল মুত্তালিব বলে হালিমা আমার কাছ থেকে মুহাম্মদকে নিয়ে যাও না আজকে তুমি আমিনার কাছ থেকে নিয়ে গেছো আমিনাকে গিয়ে বলো আমিনার কাছে তার সন্তানকে দিয়ে যাও হালিমা আমার নবীজিকে লইয়া আমিনার কাছে পৌঁছে দিলা আর আমিনাকে বলে আমিনা আজকে তোমার সন্তানকে তোমার কোলে উঠে দিলাম তোমার সন্তানকে আজকে থেকে তুমি লালন পালন করো আদর যত্ন সেও মায়া মমতা দাও ওরে আমিনা আজকে আমি তোমার সন্তানকে তোমার কাছে রেখে গেলাম আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হালিমা শোনো রে আজকে আমার সন্তানকে আমার কাছে দিয়ে যাচ্ছ ঠিক কিন্তু একটা কথা বলে যা
হালিমা, তোমার যদি কোনো অসুবিধা হয়, তোমার যদি টাকার দরকার হয়, তোমার যদি খেজুরের প্রয়োজন হয়, তোমার যদি আটার দরকার হয়, আমি আমিনা তুমি আমাকে বলবা, আমি তোমার বাড়িতে পৌঁছায়া দিব। তোমার যদি কোনো অভাব অনটন হয়, আমি আমিনা তুমি আমাকে বলবা, আমি তোমার বাড়িতে খাবার পৌঁছায়া দিব। হালিমা আমার আমিনাকে বলে, আমিনা আমার বাড়িতে অভাব অনটন ছিল, এটা ঠিক, আমার বাড়িতে খাবার জুটতো না, এটা ঠিক, কিন্তু যেই দিন থেকে আমার নবীজি আমার বাড়িতে পা রেখেছে, সেই দিন থেকে আল্লাহর রহমতে আমার সমস্ত অভাব অনটন যেন দূর হইয়া গেছে। আমিনা তবুও তোমাকে বলে যাই রে, যদি আমার কোনো কিছুর দরকার হয় আমি তোমাকে জানায়া দিব। এই বলে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে মা আমিনার কাছে রাখিয়া তাইফের দিকে যেন রওনা হয়ে গেল। একবার তাইফের রাস্তার দিকে তাকায়, একবার আমার নবীজির মুখমণ্ডলের দিকে তাকায়, কারণ হালিমা আমার নবীজিকে ভুলতে পারে না। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর তোমার নূরে জগৎ নূরানে, আর জিন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানে। আর তোমার নূরে জগৎ নূরানে, আর জিন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানে। জাগা রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার আছে আমার, কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন ইনসা দরদ পড়ে কত গরবে। আর তোমার নূরে জগৎ নূরানে, আর জিন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানে। জাগা রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার আজ আমার, কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মুখের দিকে একবার তাকায়, রাস্তার দিকে একবার তাকায়, আর দুই চোখের পানি ফেলায় যেন কান্দে, কারণ নবীকে আমার হালিমা এত ভালোবাসে। বেরাদা হালিমা যেন তাইফের দিকে আগে গেল, আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের সঙ্গে সারা রাত যেন বাবা গল্প করলো, যেন বাবা কথাবার্তা বললো, কারণ মায়ের মনে অনেক কথা সন্তানকে বলার ছিল, সন্তানের মনে মাকে অনেক কিছুই বলার ছিল, সব কথা যেন বললো। সকালবেলা আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তার ধারে যেন বসে আছে, আর ছোট ছোট বাচ্চারা যেন খেলাধুলা করার জন্য মরুভূমির দিকে যেন যাইতে আছে। আরে আগের আমলে আমাদের খেলাধুলা
খেলাধুলা ছিল ভালো, আর বর্তমানের খেলা শুধু আলো আর আলো, আর চোখগুলো সব বাচ্চাদের চলে গেল, কারণ মোবাইলে আলো, সারাদিন মোবাইলে তাকিয়ে বসে থাকলো, চোখগুলাতে বাবা চশমা লেগে গেল। আজকে অনেক যুবকেরা রাস্তার ধারে, মোড়ের উপরে, সাঁকুর উপরে, স্কুলের আপনার বারান্দা বসে বসে যেন চলছে ফ্রি ফায়ার। আজকে তারা বাথরুমে গেল মোবাইল লাগে, টেবিলে বসে খাবার খাইলো মোবাইল লাগে, বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গেল মোবাইল লাগে, মিটিং এ বসে থাকলেও মোবাইল লাগে। আজকে তারা মনে করছে মোবাইলকে আমরা চালাই, তাই মোবাইল চলে। কিন্তু যুবক তুমি জানো না রে, বর্তমানে মোবাইলে তোমাদেরকে চালা, মোবাইল তোমরা চালাও না। আজকে তোমরা মনে করো আমরা স্বাধীন দেশে বসবাস করে আমরা বর্তমানে স্বাধীন আছি এই মনে করো, কিন্তু তুমি স্বাধীন হইতে পারো না, তুমি পরাধীন আছো, তুমি বুঝতে পারো না। তুমি যেটা জানো না, তোমার হাতে যে মোবাইলটা আছে তার মাধ্যমে তোমার চাইতে বেশি যারা ডাটা নিয়ে বসে আছে তারা বেশি জানে। আজকে তোমার মস্তিষ্ক তারা হ্যাং করে নিয়েছে না? নেই নাই। আপনি একটা চিন্তা ভাবনা করেন, আমি একটা সুন্দর ব্যাগ নেব, দেখবেন মোবাইলে অ্যাড দিতে লাগবে। মোবাইলে কি করে জানলো যে আপনি ব্যাগ কিনবো, মনে করেছেন এই যে যুবকরা আছে, এগুলো হয় কি হয় না? তার মানে মোবাইল তোমরা চালাও না, মোবাইলে তোমাদেরকে চালায়। এই বাবা, আগের যুগের খেলাতে যুবকদের শরীর ভালো থাকতো, এদের খেলাধুলার মাধ্যমে রোগ বালা দূরে থাকতো, এদের খেলাধুলার মাধ্যমে দেশের মধ্যে আপনার ভাইরাস কম থাকতো। আজকে বর্তমানে ছেলেরা যেভাবে খেলাধুলা করে তাদের শরীরটা অসুস্থ হয়, সুস্থ হয় না। আর আগের আমলে খেলাধুলার মাধ্যমে সমাজের উন্নতি হয়ে যায়। এখন এত আপডেট খেলাধুলা, তবুও সমাজের উন্নতি নাই, অবনতি হয়েছে। বাবাজি ভাইরা, আমার নবী লক্ষ্য করে বাচ্চাদের জিজ্ঞাসা করে, বাচ্চারে আজকে তোমরা কোথায় যাবো? বলে খালি ময়দানে, মরুভূমির উপরে আমরা খেলাধুলা করতে যাই। নবী আমার কোটি কোটি পায়ে তাদের সঙ্গে সঙ্গে যায়। এবার মরুভূমিতে সারাদিন বাবা খেলাধুলা করলেন, আর সন্ধ্যা বেলা নবী আমার লক্ষ্য করে দেখে যেন যে অনেক মানুষ প্রদীপ নিয়ে এসে ওই মরুভূমিতে সন্ধ্যা বেলায় যেন জ্বালায়। এখন বর্তমানে কত সুন্দর ব্যবস্থা, আপনার এলইডি, এলসিডি, তারপরে কত রকমের লাইট আছে না নাই বাবা? ছুড়ে দিলে সারা মরুভূমি আলোয় আলোকিত করে দেবে। কিন্তু তখনকার আমলে বিদ্যুতের ব্যবস্থা ছিল না, বিজ্ঞানিক ব্যবস্থা ছিল না। আপনার ওই লম্প বলে আর প্রদীপ বলে ওইটা জ্বালায় রাখতো, আর ওইটা জ্বালায়া মরুভূমির উপরে মহিলাদেরকে বিক্রি করতো। যেমন আমরা গরু ছাগল বিক্রি করে, উট ভেড়া বিক্রি করে, ওই রকম মা বোনদের বিক্রি করা হতো। ওইটাকে মেয়েদের, মহিলাদের মেলা বলা হতো। সন্তান বিক্রি করতো মাকে, আর ভাই বিক্রি করতো বোনকে, স্বামী বিক্রি করতো স্ত্রীকে। আরবিয়ান বড় বড় যারা টাকা পয়সা ওয়ালা ছিল তারা ওই নারীদেরকে কিনে নিয়ে গিয়ে গোলাম রূপে রাখতো, কাউকে উলঙ্গ করে রাখতো, কাউকে নির্যাতিত করে রাখতো, কাউকে আপনার পরপুরুষের সঙ্গে মেলামেশা করার জন্য রাখতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেননা মায়েদেরকে এক কথায় কিনে নেওয়া হতো, গোলাম রূপে যেটা বলতো সেটাই শুনতে হতো। নবী আমার জিজ্ঞাসা করলো, এ বাচ্চারা রাত্রি বেলায় জায়গায় প্রদীপ জ্বালাইয়া এত লোক জমা হয় কারণ কি? বাচ্চারা বললো এই ব্যাপার। নবী আমার সেই সময়ে 6 বছর বয়সে চিন্তা ভাবনা করলো যে আমাকে সর্বপ্রথম এই নারীদের মেলা বন্ধ করতে হবে। যুবক ভাইরা, মুসলমান ভাইরা, আপনাদের বলে দিয়ে যা, আজকে অনেক মানুষ বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? আজকে 6 বছর বয়সে তুমি পেশাব ফিরা পানি নিতে জানো না। আজকে 6 বছর বয়স তুমি পায়খানা করিয়া পরিষ্কার হইতে পারো না তোমার মা বাবার সাহায্য ছাড়া। আর তোমার 6 বছর বয়সে তোমাকে স্কুলে যদি ভর্তি না তো সব চাইতে নিচু শ্রেণীতে ভর্তি নিবে, আঁকা শিখবা
কারণ তুমি কিছু জানো না। আর আমার নবী যে 6 বছর বয়সে সর্বপ্রথম নারীদের মেলা বন্ধ করেছিল আর নারীদের সম্মানকে বাড়িয়ে দিয়েছিল জগতের মধ্যে। আমার নবী 6 বছর বয়সে এত কিছু করেছিল, আর সেই নবীর সঙ্গে তুমি নিজেকে করো তুলনা। জোরে বলে নাউজুবিল্লাহ। আজকে নবীর সঙ্গে পৃথিবীর কারো সঙ্গে হবে না তুলনা। আমার নবী আল্লাহ সর্বসেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী যে 6 বছর বয়সে নারীদের মেলা বন্ধ করে, নারীদের অত্যাচার থেকে বাঁচায়া, নারীদেরকে গোলাম থেকে আজাদ করে আজকে নারীদের পায়ের তরে আমার আল্লাহর জান্নাত দিল। আর ওই মা বোনেরা বর্তমানে লিপস্টিক লাগায়া পুনরায় সেই মেলাতে বাবা ঘুরিল। জোয়ান মা বোনদের কি কথা বলবো, বর্তমানে 60 বছর পার হয়ে গেল, বুড়ি বুড়ি নারীরা আমার লিপস্টিক লাগায়া রাস্তাঘাটে বাসে পথে ট্রেনে চলে। এই যে চলে কে চলে না, এই জন্য একটা ছন্দ আমি মাঝে মধ্যে বলে যে 60 বছর বুড়া নানি লিপস্টিক লাগায়। বর্তমানে ঘটছে তাই বলছে। আর 60 বছর বুড়া নানে লিপস্টিক লাগায় আর মেকআপ করিয়া নানি মেলাতে বেড়ায়, আর মাস্কারা লাগায় নানি মেলাতে বেড়ায়। 60 বছর বুড়া নানে লিপস্টিক লাগায়, আয় হায় লিপস্টিক লাগায়। আর নানির আমার হয়েছে সুগার, আর তবুও নানের কমে না বাগার। বাবাজি ভাইরা, যেইটা শরীয়তে ইসলামে হারাম আছে সেই কাজটা করতে যাবেন না। ওই কাজটা যদি আপনি করেন সারা জিন্দেগি ইবাদত বন্দেগি করবেন, একটা ভুলের কারণে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।